আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে ঝুঁকি নিয়েই আসেন, সেই জন্য আমার সবসময় দোয়া থাকে। আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে। নিজের জীবনকে ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এ মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, আমার জীবনটা খুবই ঝুঁকিপূর্ণ, আর যারা আমার নিরাপত্তা দেন তারাও যথেষ্ট ঝুঁকি নিয়ে কাজ করে থাকেন। জীবনের ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পিজিআর এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শেখ হাসিনা বলেন, পিজিআর এর নেতৃত্ব ও নিরাপত্তা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কারো রক্তচক্ষুকে ভয় করে না বাংলাদেশ, এদেশকে আর কেউ পেছনে টানতে পারবে না। অপ্রতিরোধ্য অগ্রগতির পানে এগিয়ে যেতে হবে। দেশের সম্পদ বিক্রি করে কখনো ক্ষমতায় যাওয়ার কথা চিন্তা করিনি। বড় দেশ আমেরিকাও তাদের কোম্পানি গ্যাস তুলে বিক্রি করবে ভারতের কাছে, আমি রাজি হইনি, এজন্য ক্ষমতায় আসতে পারিনি। দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় বসতে হবে, এ দুর্বলতা কখনো আমার মধ্যে ছিল না। খবরদারি করা বড় দেশগুলো এখন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি অস্বীকার করতে পারে না। এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। আমেরিকার চেয়ে 1% হলেও দারিদ্র্য হার কমাতে হবে দেশে। সেনানিবাসে অতীত চিত্র ছিল আরও ভয়াবহ। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনানিবাসের অতীত চিত্র তুলে ধরে বলেন, জিয়াউর রহমানের সময় সেনানিবাসের আকাশ বাতাস ভারী হতো বিধবাদের কান্নায়।